টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। হবিগঞ্জ ও মৌলভীবাজারেও ডুবেছে অনেক এলাকা। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এই 4 জেলার 10 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। দেশের 10টি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। উত্তরের জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাটের নদ নদীর পানিতে ডুবেছে নিম্নাঞ্চল। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে অরিসুল ইসলামের প্রতিবেদন। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দুর্দশা বেড়েই চলেছে সিলেট অঞ্চলের বানভাসী মানুষের। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের 12 উপজেলাতেই পানি ঢুকেছে। নগরীর 42টি ওয়ার্ডের মধ্যে 21টি প্লাবিত হয়েছে। বন্যা কবলিত গ্রামের সংখ্যা 850-র বেশি। সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলা। জেলা প্রশাসন জানিয়েছে বন্যা দুর্গত মানুষের সংখ্যা প্রায় 7.25 লাখ। সুনামগঞ্জে বন্যার পানির সাথে বাড়তি ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে টানা বৃষ্টি। পাহাড়ি ঢলে বাড়ছে সুরমা নদী ও হাওরের পানি। হাঁটু সমান পানিতেই ডুবে রয়েছে সুনামগঞ্জ পৌরসভার 9টি ওয়ার্ড। নতুন করে প্লাবিত হয়েছে দোয়ারার বাজার, ছাতক, জামালগঞ্জ, তাহিরপুর, শাল্লা ও ধর্মপাশা উপজেলার বেশ কিছু গ্রাম। ঘরের চাল পর্যন্ত উঠেছে পানি। আমার ঘর তো হানি তলে, কালকে সারাদিন আমি আগে বিদ্যা মালপত্র কিছু আনছি। টানা বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। শহরতলির জালালাবাদে ওই বাঁধে ভাঙনের কারণে পানি ঢুকেছে লোকালয়ে। প্লাবন দেখা দিয়েছে মৌলভীবাজার জেলায়। ডুবে গেছে 5 উপজেলার শতাধিক গ্রাম। পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। আমরা বাচ্চা কাচ্চা লইয়া বড় বেশি বাবু শত শত পরিবার পানিবন্দী হওয়ার কারণে খাদ্য সংকট, আমাদের দুঃখ দুর্দশা দেখার মতো কোনো মানুষ আমরা পাই না। এদিকে তিস্তা ও ধরলা নদীর পানি বাড়তে থাকায় উত্তরের জেলা লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আদিতমারী উপজেলার 10টি গ্রামের পাশাপাশি নতুন করে তলিয়েছে কালীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রাম। এমন পরিস্থিতিতে খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। পানি বাড়ছে কুড়িগ্রামের দুধকুমার নদেও। এরই মধ্যে প্লাবিত হয়েছে রাজারহাট ও নাগেশ্বরী উপজেলার নিম্নাঞ্চল। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।